মসির পঞ্চপুস্তকে প্রভু যিশু এই শিরোনামের সপ্তম পর্বে আমরা উপস্থিত হয়েছি, তাই তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা দেখতে দেখতে 6টা পর্ব পেরিয়ে এসেছি। এবার আমরা সপ্তম পর্বে উপস্থিত হব। তার আগে যদি আমাদের একটু বলে দিতে, তাহলে আমরা একটু আগে থেকে প্রস্তুত হতে পারতাম। আমরা আলোচনায় যাওয়ার আগে একটি বাইবেলের অংশ পাঠ করে নিই। যোহন তার 5 অধ্যায় 39 পদটি আগে আমরা পড়ে নিই, তারপর আমরা আলোচনায় প্রবেশ করব। তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। আমরা মসির পঞ্চপুস্তকে প্রভু যিশু এই আলোচনায় করে চলেছি। আমরা 6টি পর্ব শেষ করেছি, আজকে সপ্তম পর্ব। তো সপ্তম পর্বে প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে পড়লাম সেটা হচ্ছে যে শাস্ত্রের মধ্যে প্রভু যিশুর কথা একেবারে থরে থরে লেখা আছে, অথচ আমরা এতদিন পর্যন্ত সেটা তেমনভাবে খুঁজতে চেষ্টা করিনি। আজকে আমাকে জিজ্ঞাসা করেছো যে আজকের আলোচনার কি কি বিষয়বস্তু আছে, যদি তোমাদেরকে আগে বলে দিই তোমাদের সুবিধা হয়। দেখো, প্রথম যে আলোচনাটা আমরা করতে চলেছি যে প্রভু যিশু গোটা পুরাতন নিয়ম জুড়ে আছে, কিন্তু আমরা মাত্র মসির পঞ্চপুস্তকে প্রভু যিশু এটা খুঁজতে চলেছি, এখন খুঁজছি, আমাদের জার্নি কন্টিনিউ আছে। তো এখানে আর মসির পঞ্চপুস্তকের আবার প্রথম পুস্তক যেটা আদি পুস্তক, সেখানে আলোচনায় আমরা এখন আছি। তো সেইখানের প্রভু যিশু সম্বন্ধে প্রথম ঘোষণা এবং ঈশ্বর নিজ মুখে যেটা ঘোষণা করেছেন সেটা কোথায়? আদি পুস্তক তার 3 অধ্যায় 15 পদ। আর একবার আমরা পড়ে নিই। আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এটি হচ্ছে বাইবেলের প্রথম ঘোষণা, ঈশ্বর মুখ নিঃসৃত প্রথম ভাববাণী মানুষের উদ্ধারের জন্য। আজকে যেটা আমরা আলোচনা করব, দ্বিতীয় ঘোষণা কোথায়, দ্বিতীয় ঘোষণাটা কোথায় এবং কি। মসির পঞ্চপুস্তকে যে প্রভু যিশুর কথা আছে, প্রভু যিশু তো যোহন লিখিত সুসমাচারে স্পষ্টই বলে দিলেন যে শাস্ত্রের মধ্যে আমার কথাই লেখা আছে, আর তোমরা শাস্ত্র অনুসন্ধান করো পরিত্রাণ পাওয়ার জন্য, কিন্তু পরিত্রাণ দেবার মালিক যে আমি, তোমরা আমার কাছে আসো না। খুব পরিষ্কারভাবে এটা যোহন বলেছেন। আবার যদি 5 অধ্যায় 46 পদে আমরা পড়ি, সেখানে দেখবে যে লেখা আছে যে তোমরা মসির উপরে প্রত্যয় রাখো, প্রত্যাশা করো, আর মসি যে আমার বিষয়ে লিখেছে তোমরা আমার কাছেই আসো না, আমাকেই বিশ্বাস করো না। তাহলে মসি প্রভু যিশু সম্বন্ধে কি লিখেছেন এতদিন আমরা দেখেছি, আরেকটি নতুন বিষয় নিয়ে আমরা দেখব। নতুন বিষয়টি কি, সেটা হচ্ছে আদি পুস্তক 5 অধ্যায়। আদি পুস্তক 5 অধ্যায় আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি কি আছে বলো তো, তোমরা এক বাক্যে আমাকে বলবে আদম বংশের বিবরণ। ইয়েস, আদম বংশের বিবরণ। দেখো, এই আদম বংশের আমরা বাইবেলটা আদি পুস্তক বিশেষ করে খুব আগ্রহ নিয়ে কিন্তু পড়ি। কেন বলো তো? প্রত্যেকটা অধ্যায় নতুন 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 কাহিনী আমাদের কাছে ব্যক্ত করছে, কিন্তু যখনই এই 5 অধ্যায় আসি না, তখন যেন কীরকম একটা হয়, কত তাড়াতাড়ি এটা পড়ে শেষ করে 6 অধ্যায় চলে যেতে পারি। কেন এরকমটা আমাদের হয়? শুধু নাম আর নাম, নাম আর নাম। দেখো, এখানে শুধুমাত্র 10টি মানুষের নাম আছে। এই 10টি মানুষের নাম আছে, আর অবিশ্বাস্য তাদের বয়সের তালিকা দেয়া আছে, দীর্ঘ আয়ু দেয়া আছে, কিন্তু এখানে এই 5 অধ্যায় সে নামগুলোর মানে পর্যন্ত দেয়া নেই। এই নামগুলোর কি কি মানে আমরা জানি না, শুধু কিভাবে ডাকা হবে এর একটা সম্ভাবনার কথা এখানে দেয়া আছে, মানে এর প্রোনাউন্সটা এখানে দেয়া আছে যে এটাকে এই নামে ডাকবে, এরকমই দেয়া আছে। তো যদি না আমরা এই 5 অধ্যায়টা এত ইগনোর করে চলে যাই, কিন্তু এটাকে যদি আমরা ধ্যান করে পড়তে পারি না, কেঁপে উঠবে তোমরা যে এর মধ্যে এত তথ্য লুকানো আছে, জাস্ট কেঁপে উঠবে। তো আজকে আমি তোমাদের কাঁপাতে চাই না, আমি তোমাদের জানাতে চাই যে ঈশ্বর
তার দ্বিতীয় ঘোষণা কিভাবে এই নামগুলির মধ্যে দিয়ে করেছিলেন। দ্বিতীয় ঘোষণা কি উদ্দেশ্যে? আমাদের উদ্ধারের উদ্দেশ্যে। তো এটা এরকম ব্যাপার নয়, বা তোমরা ভেবে নিও না যে জিহুদিরা বেশ কায়দা করে এটাকে তৈরি করে আর বাইবেলের মধ্যে পেস্ট করে দিয়েছে। এটা বিষয়টা এরকম নয়। বাইবেলে যা কিছু দেয়া আছে সমস্তটা জেনে বুঝে তার ডিটেল এখানে দেয়া আছে। কেন দেয়া আছে বাইবেল জানে, কাদের জন্য দেয়া আছে বাইবেল জানে, সবটা জেনে বুঝে দেয়া আছে। নূতন নিয়ম পুরাতন নিয়মের মধ্যে গুপ্ত আছে, আর নূতন নিয়মের মধ্যে পুরাতন নিয়ম প্রকাশ পেয়েছে। এটাই হচ্ছে এই বাইবেলের বিশেষত্ব। আমরা এইটা ইতিমধ্যে আলোচনা করে এসেছি, কিন্তু বারে বারে এটা আমার বলতে বেশ ভালো লাগে যে দুটো নিয়ম আমরা আলাদা করে পড়লেও ঈশ্বরের কাছে দুটো নিয়ম আসলে একই। একটা প্রস্তুতি আর একটা বাস্তব, একটা ছায়া আর একটা কায়া। এজন্য আমি তোমাদের এই কথাটা বারে বারে বলি। তো দেখো, ঈশ্বর এই যে ঘোষণাটা আমাদের কাছে করতে চলেছেন, আদি পুস্তক তার 5 অধ্যায়, এখানে হেডিংটা আছে আদম বংশের বিবরণ। এটাই তো আছে তো? সবাই নিশ্চয় বাইবেল ফলো করছো যে এইটা দেয়া আছে। তো এই ঘোষণাটা ঈশ্বর কি হঠাৎ করে করেছিলেন? এমনটা নয়। ঈশ্বর মানুষের উদ্ধারের এই যে প্রক্রিয়াটা চালু করেছিলেন, হঠাৎ করে তিনি কিছুই করেননি। এমনটা নয় যে হঠাৎ একদিন ঈশ্বর জানতে পারলেন আদম ফলটা খেয়ে ফেলেছে, এই রে তাকে তো এবার উদ্ধার করতে হবে, চলো তাহলে আজকে একটা প্ল্যান করি তাকে উদ্ধার করার জন্য। ঘটনাটা এরকম ঘটেনি। আদম যে ফল খাবে আর ঈশ্বর যে তাকে উদ্ধার করবেন, এটা শুরু থেকেই হয়ে এসেছে। এটা শুরু থেকে ঈশ্বরের প্ল্যানের মধ্যে ছিল। এটাতে অবাক হওয়ার কিছু নেই যে হঠাৎ করে বাইবেলে আমরা হঠাৎ করে পড়ছি, এটা আলাদা কথা, কিন্তু ঈশ্বরের প্ল্যান যা ছিল শুধু তিনি তা বাস্তবে নাম দেওয়ার জন্য তিনি করে চলেছেন। এবার আর একটা কথা তোমাদেরকে বলি যে তোমরা কি ভাবছো যে আদম পাপ করেছিলেন আর সেটা নয়, ঈশ্বরের মাথায় প্রথম থেকে ছিল, কিন্তু তোমার কথা ঈশ্বরের মনে কবে এলো? তুমি যখন জন্মেছো তখন ঈশ্বর তোমাকে চিনেছেন, জেনেছেন, তোমার কথা ঈশ্বর মনে রেখেছেন? এরকমটা নয়। তুমি যখন গর্ভে এসেছিলে তোমার মায়ের, তখন ঈশ্বর কি তোমাকে জেনেছিলেন? না। গর্ভে আসার আগে যে তোমাকে এবার পাঠাবো অমুক জনের গর্ভে, তাহলে অমুক জনকে এবারে আমি স্মরণ করি, মনে করি, বা একজনকে আকৃতি আমি মাথার মধ্যে রাখি, এমনটাও নয়। বাইবেল আমাদের কি জানায় জানো? ইফিসীয় তার 1 অধ্যায় 4 পদে কি লেখা আছে একটু পড়ো। কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টকে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন। দেখো এখানে যেটা লেখা আছে, জগতের উৎপত্তি, জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টতে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন। জগৎ কবে উৎপত্তি হয়েছে? বাইবেল তার 1 অধ্যায় আমরা পড়ে এসেছি। আর সেই সময় থেকে আমরা ঈশ্বরের মনে ছিলাম, এবং আমরা যখন মনে ছিলাম তখন তোমরা বিশ্বাস করে নিতে পারো আমাদের উদ্ধারের পরিকল্পনাও তার মনের মধ্যে তখন থেকে ছিল। আমরা হঠাৎ পৃথিবীতে আসা কোনো অদ্ভুত বস্তু, জীব নই। আমরা ঈশ্বরের প্ল্যানের মধ্যের মানুষ। এবার চলো তাহলে দেখি যে ঈশ্বর এই 5 অধ্যায় দিয়ে আমাদের উদ্ধারের জন্য যে পরিকল্পনা করেছেন কিভাবে তিনি ব্যক্ত করেছেন। আমি তোমাদেরকে এটা একটু লিখে লিখে দেখাতে চাই যেন তোমাদের মনে থাকে। তো প্রথম যেটা আছে তা হলো, একটু দেখো, প্রথম নাম যেটা আছে সেটা হচ্ছে আদম। আদম নামটা তো আমাদের প্রত্যেকের খুবই পরিচিত নাম। এর ইংরাজি অ্যাডাম বা আদমা, আর বাংলা এর অর্থ হচ্ছে মানুষ বা মনুষ্য। আমরা অনেক সময় লাল মাটির মানুষও বলে থাকি। এবার আদমের ছেলে হচ্ছে শেত। শেত এর বাংলাও শেত, ইংরাজিও শেত। আর এর মানেটা হচ্ছে অ্যাপয়েন্টেড। বাংলা মানে হচ্ছে নিযুক্ত। যে মানেগুলো বলছি বাংলা মানেগুলো খুব ভালো করে খেয়াল করে করে যাও। শেথের ছেলে হচ্ছে ইনোশ, বাংলা ইনোশ, ইংরাজিও ইনোশ। আর এর মানে হচ্ছে, ইনোশ মানে হচ্ছে মর্টাল বা সিকনেস বা উইকনেস। এর বাংলাগুলো বলে বলে আসি, মরণশীল অথবা পীড়িত বা দুর্বল।
দেখো নামগুলো কীরকম কীরকম করে আসছে। প্রথম যে শব্দগুলো আমি বলে যাচ্ছি এগুলো এক একটা হিব্রু শব্দ, আদম, শেথ, ইনোশ, এগুলো হিব্রু শব্দ, কিন্তু এর বাংলা মানেগুলো আমাদের সঙ্গে খুব পরিচিত, আমরা এগুলো ব্যবহার করি। তো কীরকমভাবে আসছে, সব দুঃখার্ত 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 এরকম হয়ে আসছে। কেননা আদম পাপ করে ফেলেছে, এদেন উদ্যান হারিয়ে ফেলেছে, এরপরে মানুষের জীবনটা তাদের নামের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। পরের জন্য আসি, ইনোশের ছেলে হচ্ছে কৈনন বা কেনান, এর মানে হচ্ছে সরো, এলার্জি, এর বাংলা অর্থ দুঃখ, শোক, বিষাদ এসব। তারপরে হচ্ছে কেনানের ছেলে মহল্লেল। এই মহল্লেলটাকে একটু আমাদের ভেঙে দেখতে হয়। যদি আমরা দেখো, মহল্লেল হচ্ছে গোটা একটা হিব্রু ওয়ার্ড। এর প্রথম হচ্ছে মহল, এর অর্থ হচ্ছে ব্লেজ বা ধন্য বা প্রেজড, আর এর অর্থ হচ্ছে ঈশ্বর। তাহলে দুটোকে যদি আমরা এক করি, বাংলা মানে কি দাঁড়াচ্ছে, ধন্য পরমেশ্বর বা ধন্য ঈশ্বর। এই যে এতক্ষণ কৈনান পর্যন্ত শুধু দুঃখ 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 হয়েছিল, আমরা মজা করার জন্য বলি যে কৈনান ভাবলো উফ অনেক হয়েছে, আর নয়, এবার একটু অন্য ধরনের নাম রাখবো। তো তিনি তার ছেলের নাম কি রাখলেন, মহল্লেল, আর তার মানে হচ্ছে ধন্য পরমেশ্বর। মহল্লেলের পর আসছে তার ছেলে জেরদ বা ইরাদ, ইংরাজিতে যেটাকে বলে। এটা একটা ভার্ব বা ক্রিয়াবাচক শব্দ। এর মানে হচ্ছে শ্যাল কাম ডাউন, নিচে আসতে হবে। কি সুন্দর একটা নাম দেখো, আর তার মানেটাও দেখো। এবার হচ্ছে জেরদের ছেলে হনক বা ইংরাজিতে আমরা বলি ইনজ। এর ইংরাজি হচ্ছে টিচিং বা কমান্ড, আর বাংলা মানে হচ্ছে আজ্ঞা বা শিক্ষা। মথুশেলাহ হনকের ছেলে, এই নামটাকেও আমরা একটু ভেঙে দেখাই। মথু অর্থাৎ ডেথ বা মৃত্যু, আর সেলাচ টু ব্রিং টু সেল ফ্রড, অর্থাৎ আনবে বা প্রেরণ করা হবে। মথুশেলাহের ছেলে হচ্ছে লেমক বা লেমেচ, এর মানে হচ্ছে ডেপারিং, আর এর বাংলা মানে হচ্ছে হতাশাজনক, নিরাশাপূর্ণ, এই সমস্ত। আর শেষ 10 নম্বর জন্য আসছে তিনি হচ্ছেন হনক, হনক নয়, নোহ। আর নোহর মানেটা বড় অদ্ভুত, খুব সুন্দর, আমরা এর সঙ্গে সবাই খুব পরিচিত, টু ব্রিং রিলিফ বা কমফোর্ট, আর এর বাংলা মানে হচ্ছে বিশ্রাম। তাহলে দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা যে মানে হিব্রু ওয়ার্ড এবং তার মানেগুলো পড়লাম, এবার আমরা তার বাংলা মানেগুলো আর একবার দেখে নিই। প্রথম যেটা পড়েছিলাম সেটা হচ্ছে মানুষ, তারপরে হচ্ছে শেথ নিযুক্ত, ইনোশ মরণশীল, পীড়িত বা দুর্বল বা দুঃখিত, কৈনন দুঃখ, শোক, বিষাদ, মহল্লেল ধন্য পরমেশ্বর, আর জেরদ নিচে আসতে হবে, হনক শিক্ষা বা আজ্ঞা, মথুশেলাহ মৃত্যু আনবে বা প্রেরণ করবে, লেমক হতাশাজনক, নিরাশাপূর্ণ, আর শেষে নোহ বিশ্রাম। এই সবগুলোকে না, এবার চলো এক একটা ওয়ার্ড আমরা পড়েছি, এই ওয়ার্ডগুলোকে আমরা একটা বাক্যে সাজাই। এবার যখন বাক্যে সাজাবো তখন বাক্যটা কীরকম দাঁড়াবে, সবগুলোকে আমি সাজাচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। এতক্ষণ ধরে যেগুলো পড়লাম আমি এবার একটা বাক্যে সাজাচ্ছি। মানুষেরা তো প্রাণঘাতী মারাত্মক রোগ, শোক, বিষাদ নির্ধারণ করেছিল বা নিজেদের জন্য ডেকে এনেছিল, কিন্তু ধন্য পরমেশ্বর যিনি নিচে আসবেন আর শিক্ষা দেবেন। কি বিষয় শিক্ষা? তার মৃত্যুর বিষয়ে শিক্ষা দেবেন, যে তার মৃত্যুতে এমন বিশ্রাম পাওয়া যাবে যার আশা মানুষ ছেড়েই দিয়েছিল। কি সুন্দর মানেটা না? এই 10টা নামের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে এটা জানাচ্ছেন যে তার প্ল্যানটা কি আছে,
এটা দ্বিতীয়বার তিনি আমাদের কাছে ব্যক্ত করছেন তার উদ্ধারের পরিকল্পনাকে। মানুষ আদম পাপ করলো, ফল খেলো, খাওয়ার পরে তাদের জীবনে কি চলে এলো, আমি আবারও তোমাদেরকে নামের মানেগুলো থেকেই বলছি। তাদের জীবনে মরণ এলো, দুঃখ এলো, পীড়া এলো, শোক এলো, বিষাদ এলো, এই সমস্ত কিছু মানুষকে ঢেকে দিল। মানুষের আর মাথা তুলে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। এমন সময় পরমেশ্বর মানুষকে স্মরণ করলেন, তিনি নিজে নিচে এলেন, সেই প্ল্যান করলেন, আর কাল সম্পূর্ণ হলে তিনি নিচে এলেন, তার মৃত্যুর বিষয়ে শিক্ষা দিলেন যে তার মৃত্যুতে মানুষ এমন বিশ্রাম বা আরাম পাবে যার আশা মানুষ নিজেদের চেষ্টায় করতে পারতো না। এটা ছেড়ে দিয়েছিল সেই আশাটা, আর সেই আশাই তার মৃত্যুর মধ্যে দিয়ে আমরা, তার পুনরুত্থানের মধ্যে দিয়ে আমরা আবার দেখতে পেয়েছি। এবং আমরা এখন জানি তার মৃত্যুতে, তার পুনরুত্থানে আমরাও উঠব, আমরাও সেই স্বর্গধামে, ঈশ্বরের যে প্রথম প্ল্যান ছিল আমাদেরকে স্বর্গে নিয়ে যাবেন, তার মৃত্যুর মধ্যে দিয়ে তিনি দ্বিতীয়বার আমাদের কাছে ব্যক্ত করলেন। যে আদি পুস্তক 5 অধ্যায়টা আমরা পড়তে চাইতাম না, সেটার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের কাছে এই বার্তা, এবং দ্বিতীয়বার, প্রথমবার আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে তিনি নিজ মুখে ঘোষণা করেছেন, এটাও তারই ঘোষণা, তবে কিনা একটু অন্য রকম ভাবে তিনি ঘোষণা করলেন যে আমি তোমাদের জন্য এই প্ল্যান করে রেখেছি, তোমরা এই প্ল্যানে চলো এবং আমার কাছে এসো, আমি তোমাদেরকে তুলে নেব। হালেলুয়া। হালেলুয়া।